তো আজকে আমাদের যেটি মূল বিষয় সেটি হলো ডিসিপ্লিন অফ স্টক মার্কেট। ডিসিপ্লিন মানে কি? শৃঙ্খলা, নিয়মাবর্ততা, অর্থাৎ নিজেকে শৃঙ্খলাবদ্ধ রাখা। স্কুলে ডিসিপ্লিন নিয়ে খুব শুনেছি। আমার এক মামা স্কুলে এত ডিসিপ্লিন করতো, মানে হাই স্কুলের টিচার ছিলেন। আমাকে মোটামুটি 22 কিলোমিটার দূরে স্কুলে পড়তে হতো। কেন? ওই স্কুলে আমার মামা টিচার, তাই আমাকে পড়তে হতো। ওই স্কুলে গিয়েই পড়তে হতো, মানে মাঝখানে দুটো স্কুল বাদ রেখে তারপর আমাকে সেই স্কুলে গিয়ে পড়তে হতো, কারণ ওই স্কুলে আমার মামা হলো টিচার। তো আনন্দ করে, মামা টিচার, আনন্দ করে স্কুলে যেতাম। তাই স্কুলে বাচ্চারা, মানে আমাদের সাথে সমবয়সী, তখন তো বাচ্চা ছিলাম, তা বলতো এটা ডিসিপ্লিন স্যারের ভাগ্নে। মানে আমার মামা এত ডিসিপ্লিন শেখাতো বাচ্চাদের যে আমি হয়ে গেলাম ডিসিপ্লিন স্যারের ভাগ্নে। তো মানে একটা ঠাট্টার পাত্র হয়ে গেছি। ডিসিপ্লিন ডিসিপ্লিন এত ডিসিপ্লিনের কথা বলতো। স্টক মার্কেটে একটাই ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা হলো এসএল। এসএল এর ফুল ফর্ম কি জানেন? এসএল এর ফুল ফর্ম স্টপ লস স্যার। স্টপ লস। স্টপ লস। স্টক মার্কেটে একটাই ডিসিপ্লিন, সেটা হলো স্টপ লস। স্টপ লস। স্টপ লস। তো স্টপ লস যদি আপনি না দেন, কি কি হতে পারে এক এক করে বলুন। স্টপ লস না দিলে কি কি হতে পারে? পুরোটাই লস হয়ে যেতে পারে। পার্সেন্টেজটা অনেক বাড়তে পারে স্যার। মূল টাকা থেকে বেশি পরিমাণ টাকা আর কি লস হয়ে গেছে। স্যার আমি যে পুঁজি নিয়ে স্টক মার্কেটে নামবো পুরোটাই শেষ হয়ে যেতে পারে, ডুবে যেতে পারে। মানে সবাই সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু আমার উত্তরটা একটু আলাদা। স্টপ লস না হলে আপনার সুগার হতে পারে। স্টপ লস না দিলে আপনার ওয়াইফের সাথে আপনার অশান্তি হতে পারে। স্টপ লস না দিলে আপনার সন্তান আপনার আদর থেকে বঞ্চিত হতে পারে। স্টপ লস না দিলে আপনার লিভার খারাপ হতে পারে। স্টপ লস না দিলে আপনার ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? স্যার বিপিও বাড়তে পারে। তো ওই তো, বিপি বাড়লে সুগার হবে। ঠিক আছে? তো সুগার হলে কিডনি নষ্ট হবে। তারপরে কিডনি যখন নষ্ট হবে তখন তো হবেই, বাকি জিনিস সব নষ্ট হয়ে যাবে। সাথে সাথে আপনি মদ্যপান করবেন, মানে টেনশনে মদ্যপান করবেন, তখন আপনার লিভার খারাপ হবে। যদি আপনি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনার ফুসফুস নষ্ট হবে। তাহলে এত কিছু হবে শুধুমাত্র স্টপ লস না দেওয়ার কারণে। সেই জন্য স্টপ লস আমাদেরকে দিতে হবে। স্টপ লস না দিলে কি হয় দেখুন, আমি এটাকে স্টপ করে দিচ্ছি, মুখে মুখেই বলছি। স্টপ লস দিলে না দিলে কি হয়? প্রথম কথা, আপনাকে যেই অ্যাডভাইস দিক না কেন কিংবা আপনি অ্যানালিসিস করুন না কেন, ভগবান ছাড়া কেউ 100% অ্যাকুরেসিতে যেতে পারবে না। পারবে কি? না, পারবে না। স্যার প্রধানমন্ত্রীও যেতে পারবে না। যিনি মার্কেট চালান তিনিও 100% অ্যাকুরেসিতে যেতে পারবেন না। যার কাছে 100% স্টক মার্কেটের অ্যাকুরেসি আছে সে বিশ্বের সব থেকে বড় ধনী হতে পারত। তো আমরা যারা ছোট অ্যাডভাইজার কিংবা যারা বড় অ্যাডভাইজার, তাদের অ্যাকুরেসির যে পার্সেন্টেজ আছে সেটা হলো কারোর 70%, কারোর 80%, কারোর 85%, কারোর 90%। তো এবারে আমি 80% ধরে চলতে পারি, তাই তো? 80% অ্যাকুরেসি মানে
আপনার যদি 10টা কল দেওয়া হয়, অর্থাৎ 10টা যদি অ্যাডভাইস দেওয়া হয়, তার মধ্যে কটা ঠিক হতে পারে? 8টা ঠিক, 8টা। 8টা ঠিক হতে পারে। 10টা অ্যাডভাইজের মধ্যে যদি 8টা ঠিক হয়, এবং যদি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও, রিস্ক রিওয়ার্ড মানে কি, মানে আপনি কত টাকা লাভের জন্য কত টাকা লস নিতে পারেন, তাই তো, সেটা হলো রিস্ক রিওয়ার্ড রেশিও। তো রিস্ক রিওয়ার্ড রেশিও যদি 2:3 হয়, তাহলে আপনাকে 500 টাকা প্রফিটের জন্য, 1000 টাকা প্রফিটের জন্য 1500 টাকা রিস্ক নিতে হবে। অর্থাৎ লাভ হতে গেলে কত, আপনি 1000 টাকায় প্রফিট করবেন, কিন্তু যদি লস হয় ম্যাক্সিমাম আপনি 1500 টাকা লস নিতে পারেন, ঠিক কিনা? একদম। এটা হলো রিস্ক রিওয়ার্ড রেশিও 3:2। ঠিক আছে, রিস্ক 3 আর রিওয়ার্ড 2, অর্থাৎ 1500 কিংবা 1000। এবার আপনার 8টা অ্যাকুরেসি, মানে 80% অ্যাকুরেসিতে আপনারা 8টা প্রফিট হলো, তাহলে কত করে প্রফিট হলো আপনার? 1000 টাকা করে ধরুন, তাহলে কত হলো 8টাতে? 8,000। 8000। লেখার দরকার নেই, মাথার মধ্যে রাখুন, 8000 টাকা প্রফিট হলো। দুটোতে লস হবে, দুটোতে লস হলে কত হবে? 2,000। 2,000। 1500, 1500, 3000। তাহলে আপনার 8000 প্রফিট, 3000 লস, তাহলে থাকছে কত? 5,000। 5000। এবার আপনার ট্যাক্স আছে, আপনার ব্রোকারেজ আছে, এ সমস্ত মিলিয়ে, সব মিলিয়ে যদি আমি 500 কিংবা 1000 টাকা বাদ দিই, তাহলে আপনার কত টাকা প্রফিট হচ্ছে? 4,500। 4500 টাকা প্রফিট হচ্ছে, কিংবা 4000 টাকা প্রফিট হচ্ছে 80% অ্যাকুরেসিতে। ঠিক আছে, মানে নমিনাল ইনভেস্টমেন্টের কথা বলছি, ধরো 25,000 টাকা ইনভেস্টমেন্টে। এবার ধরে নিন একটাতে লস হলো না, প্রফিটও হলো না, তাহলে কি হলো? 7টাতে প্রফিট হলো 7,000, তাই তো, আর লস হলো 3,000। তো এখানেও দেখা গেল যে 3,000, 4,000 টাকা প্রফিট থাকবে যদি 70% অ্যাকুরেসিও থাকে। কিন্তু সচরাচর কি হয়, প্রথম কথা, আপনি 8টা কল নিচ্ছেন, 10টা কল নিচ্ছেন, লসটা আপনার 1 নম্বর কলেও হতে পারে, 2 নম্বর কলেও হতে পারে, 3 নম্বর কলেও হতে পারে, 4 নম্বর কলেও হতে পারে, পারে কিনা? ধরুন হরহরিদা 6টা কলে প্রফিট করে গেছে, কিন্তু দেবজ্যোতিদা আজকেই এন্ট্রি নিয়েছে, আজকেই ফার্স্ট লস হয়ে গেছে, তাহলে প্রথম কি হবে? হরহরিদার মনে হবে এই কদিন তো প্রফিট করেছি, কিন্তু দেবজ্যোতির কি মনে হবে? দেবজ্যোতিদার মনে হবে যে যাস সালা প্রথম দিনই লস করে ফেললাম, মনে হবে কিনা? তখন কিন্তু ডিপ্রেশন হয়ে যাবে। তো যে কোনো অ্যাডভাইস কোম্পানি শুধু আপনার কল দিয়ে তো আপনার শুরু করছে না, সে কন্টিনিউ দিয়ে যাচ্ছে, তার যে কোনো সময় লস হতে পারে। এবার আপনি ধরুন গতকালকে প্রফিট করেছিলেন, তার আগে প্রফিট করেছিলেন, তার আগে প্রফিট করেছিলেন, পরপর 4 দিন প্রফিট করলেন। 4 দিন প্রফিট করার পরে আপনার 4,000 টাকা প্রফিট হয়ে গেছে। 4,000 টাকা প্রফিট হওয়ার পরে পঞ্চম কলটা স্টপ লস, অর্থাৎ মানে লসে চলে এসছে। এবার আপনাকে বলা হয়েছে 100 টাকায় কিনবেন, 95 টাকা হলে বেচবেন। আপনার যেই 95 টাকা চলে এসছে, আপনি বলছেন যে আমি 4 দিনে 4,000 লস করলাম, আজকে 1,500 টাকা লস হয়ে যাবে, আমার 2,500 টাকা আমার কাছে থাকবে, মনে মনে বলছেন।
মনে মনে যখন বলবেন তখন এইভাবেই বলবেন, হুস, এনাদের কল, না বৃন্দাবনদা যখন কল দিয়েছে তখন নিশ্চয়ই প্রফিট হবে, একটুখানি একদিন নিচে চলে গেছে তাই কি হয়েছে, আচ্ছা ওয়েট করি দেখি কি হয়। দেখা গেল 95 টাকা থেকে 94 টাকা চলে এসছে, 93 টাকা চলে এসছে। ও বাবা, 1500 লস হচ্ছিল, একটু আগে কেটে দিলেই ভালো হতো, এখন তো 2000 টাকা লস। একটুখানি ওয়েট করি, 1500 টাকা যখন লস হবে তখন কেটে দেবো, মানে একটুখানি উঠলেই 1500 টাকায় লসে কেটে দেবো, কারণ আমি তো রাখতে গিয়ে আমি তো ফেসে গেছি, আমার তো হাতে 2000 টাকা থাকছে। একটুখানি ওয়েট করে যাই, একটুখানি ওয়েট করে গেলেন, আপনার লস দাঁড়িয়ে গেছে 2000, ঠিক আছে। খানিকক্ষণ পরে দেখা গেল যে মার্কেট আরো একটু নিচে চলে এসছে, তখন আপনার লস দাঁড়িয়ে গেছে কত? লস দাঁড়িয়ে গেছে 2500 টাকা। 2500। একটু আগেও যদি কেটে দিতাম তাহলে সুবিধা হতো, 2000 টাকার উপর দিয়ে যেত, 500 টাকা না এলে আক্কেল সেলামি যেত। একটুখানি ওয়েট করে যাই, একটুখানি ওয়েট করে যাই, 2000 টাকা এলেই কেটে দেবো, তখন দেখছেন যে 26-2700 হয়ে গেছে। এক কাজ করি, বৃন্দাবনদা যখন একটা কল দিয়েছে, কনফিডেন্ট আছে আপনার, বৃন্দাবনদা যখন একটা কল দিয়েছে নিশ্চয়ই একটু না একটু হলেও যাবে, আছে এখন 90 আছে, 95 তো যাবেই। আচ্ছা আপনি আবার কি করলেন, প্রথমে 100 কোয়ান্টিটি কিনেছিলেন, নেক্সট আবার 100 কোয়ান্টিটি বাই করে নিলেন, কোয়ান্টিটি আবার কত? 200 হয়ে গেছে। আগে 1 টাকা নিচে গেলে যদি 250 টাকা লস হতো, এখন 1 টাকা নিচে গেলে 500 লস হচ্ছে। আপনি ওয়েট করতে 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 মোবাইলটা দূর করে খাটের ওপর চেলে ফেলে দিয়ে, ছুঁড়ে ফেলে দিয়ে এবার ওয়েট করছেন, দেখছেন যে মোটামুটি 1000 টাকা লস হয়ে গেছে, আপনি আর সহ্য করতে পারছেন না, দিলেন তখন ঝাপ করে স্কোয়ার আপ করে। দুটো কল যদি এরকম হয়ে যায় তাহলে কত? 8000 টাকা। 8টা কলে আপনাকে 8000 প্রফিট করালাম, দুটো কলে আপনি 8000 টাকা লস করালেন। উপরে কি হলো? ব্রোকারেজ গেল, ট্যাক্স গেল, সেবি টার্নওভার ফিস গেল, এবার বলছে চল মাগি বাড়ি হাট, আর কিছু নেই এর মধ্যে, ঠিক আছে। এবার এত হাসি না, মানে স্পিকার ইয়ে করে হাসুন, বন্ধ করে হাসুন। তো এবার স্যার জিনিসটা আপনার 8টা প্রফিট করিয়ে আমার কোনো লাভ হলো না, আপনি বলতেও পাচ্ছেন না, তাহলে আমি একটু আপনাকে হেল্প করতে পারতাম। আপনি বলছেন, মেন কথা আপনাকে বুঝতে হবে, যখন কোনো অ্যাডভাইস দিচ্ছে তখন আপনার মতন প্রচুর লোককে অ্যাডভাইস দিচ্ছে। আজকে অ্যাঞ্জেলের কাছে প্রায় 6 কোটি অ্যাকাউন্ট আছে, ধরো 40 লাখ লোক ট্রেড করে কিংবা 4 লাখ লোক ট্রেড করে, যদি তার মধ্যে 2 লক্ষ লোক অ্যাঞ্জেলে অ্যাডভাইস নিয়ে ট্রেড করে, তো যখন 95 টাকায় বাই হচ্ছে, ওই সরি 100 টাকায় বাই হচ্ছে আর 95 টাকায় আপনার স্টপ লস দিচ্ছেন, তখন যখন 95 টাকায় আসছে তখন একসাথে 2 লক্ষ লোকের মধ্যে মিনিমাম 1,90,000 লোক স্টপ লসে বেরিয়ে যাবে, যাবে কিনা? বাই করলে স্টপ লস মানে কি? সেল করে দেওয়া। তো যদি 1,90,000 লোক একই সাথে সেল অর্ডার মারে, তাহলে মার্কেটে সেলিং প্রেসার বাড়বে কিনা? যখন মার্কেটে সেলিং প্রেসার বাড়বে অর্থাৎ সাপ্লাই বাড়বে, তখন মার্কেট আরো নিচে যাবে কিনা? যাবে। যাবে। অ্যাডভাইজারি কোম্পানিগুলো কি করে? আপনাকে যে লেভেল দেয় ওই লেভেলে প্রচুর লোকের বাইং আসে, সেই জন্য ওরা এইখানে বাইং লেভেল এমন ভাবে সেট করে যে এখান থেকে এই পর্যন্ত গেলে এইটুকু আরেকটু চলে যাবে, সেইভাবে আপনাকে লেভেল দেয়। যদি আপনি ওয়েট করে যান তাহলে কিন্তু আপনার লস বাড়তে পারে। আর আপনি যদি 8টা কলে প্রফিট করেন, আরে গেল না দুটো কলে লস হয়ে 3000,
বাকিটা থাকবে। আর যদি আপনি সেটাকে না করেন তাহলে ম্যাক্সিমাম টাইমটা এটা হয়। এই একটা জিনিস। আর একটা সমস্যা আছে। সমস্যা হলো, আমরা যখন 10,000 টাকা ইনভেস্ট করে আপনাকে 1,000 টাকার প্রফিট দেই, মানে 1,000 টাকার প্রফিটের টার্গেট দেওয়া হয়, তখন কারোর যদি 200 টাকা প্রফিট হয়, সে বলে সালা আজকে মাছের দাম বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে স্কোয়ার অফ করে বেরিয়ে যাবে। মাছ কেনার টাকা হয়ে গেছে আজকে। 10,000 টাকায় 200 টাকা মানে কি 2%? হুম। তাহলে একদিনে 2% ইনকাম রাখো, ও স্কোয়ার আপ করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যখন লস হচ্ছে তখন কিন্তু শেষ পর্যন্ত স্টপ লস পর্যন্ত ওয়েট করছে, ঠিক কিনা? হ্যাঁ, স্যার একটা কথা জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা তো অবশ্যই করবেন, আমি তো এতবার সুযোগ দিচ্ছি জিজ্ঞাসার জন্য। না, বলছি এই যে স্টপ লসের যে ব্যাপারটা বললেন স্যার, এটা অ্যাকচুয়ালি আমি যে আমার হিসাবে যেটা বুঝতে পারলাম, মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম, মানে এর নিচে গেলে তখন যে সেল করে দেওয়ার যে ইয়েটা, তো স্যার এটা তো সবসময় ধরুন অ্যাডভাইজার থাকবে না কাছে, বা আপনিও ধরুন থাকবে না, তখন স্যার কিভাবে মানে একটা মিনিমাম পর্যায় পর্যন্ত অপেক্ষা করবো স্যার, যে এখানে সে গেলে তো এবার আমাকে সেল করতে? এখন তো আপনি নিজে অ্যানালিসিস করছেন না, হ্যাঁ হয় অ্যাঞ্জেলের কল নিচ্ছেন, নইলে অন্য কোনো জায়গা থেকে অ্যাডভাইজারি কল নেবেন। হ্যাঁ স্যার। যখন নিজে অ্যানালিসিস করবেন তখন আপনি স্টপ লস লেভেল নিজে বানাতে পারবেন, ঠিক আছে? সেগুলো তো শেখাবো আপনাদেরকে। আচ্ছা আচ্ছা। এত ব্যস্ত হচ্ছেন কেন? সবে কতদিন না স্যার, ক্লাস? এটা আজকে 9 দিন না 8 দিন ক্লাস হচ্ছে। হ্যাঁ স্যার। 8 দিন ক্লাসে অনেক কিছু শিখছেন না? হ্যাঁ স্যার, অনেকটাই শিখেছি। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে। তো এবার অনেকে কি করে, প্রফিটের সময় ওয়েট করে না, ধৈর্যই নেই, কিন্তু লসের সময় চুপচাপ বসে থাকে ঘাপটি মেরে, এখানে ওখানে দেখাশুনো করে, তারপর মানে বিভিন্ন কাজে বিজি থাকার চেষ্টা করে যে আমি দেখছি না, মনটাকে সান্ত্বনা দিয়ে রাখি। যখন আপনার এরকম হবে, নিজের উপার্জিত টাকা অন্য জায়গা থেকে কষ্ট করে উপার্জন করেছেন, দেখুন সব থেকে সহজে ইনকাম করা যায় শেয়ার মার্কেট, ঠিক আছে? আর একটা সহজে ইনকাম সবথেকে করা যায়, সহজে। সেটা হলো যদি নেতা হওয়া যায়। তাছাড়া এত সহজে আর ইনকাম করা যায় না। তো এই কষ্টের টাকা যখন আপনার নষ্ট হবে, তখন আপনার বাড়িতে আপনি মুখ কালো করে থাকবেন। তাতে কে সাফার করবে? আপনার ওয়াইফ সাফার করবে, আপনার মা সাফার করবে, আপনার বাচ্চা সাফার করবে, ঠিক আছে? তারপর বলছি না, আরো অনেক কিছু, যারা নেশা করে তারা বিভিন্ন ধরনের নেশার দ্রব্য সেবন করা শুরু করবে যাতে শরীরের ক্ষতি হবে। এসব করা যাবে না। মার্কেটে এসে ইনকাম করব, আনন্দে থাকবো, বিন্দাস থাকবো, আরো দুটো লোক দেখে জন্য আমার দ্বারা উৎসাহিত হয়, ঠিক আছে? তো সেই জন্য ডিসিপ্লিন মেনটেন করতে হবে, টার্গেট পর্যন্ত ওয়েট করতে হবে, স্টপ লসে বেরিয়ে যেতে হবে। মনে থাকবে, আমি একটাই ডিসিপ্লিনের হ্যাঁ, কথা স্যার। বলছি, বারবার ডিসিপ্লিনের কথা বলছি না। এই ডিসিপ্লিনটা মাথায় থাকবে। হ্যাঁ স্যার। তারপর একটা সময় দেখবেন থাকবে। ওসব স্টপ লস টস লাগছে না, কিন্তু এখন লাগবে। ওকে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার নেক্সট বিষয় হলো, স্টক মার্কেটে অনেকগুলো জিনিস করা যায় আর অনেকগুলো জিনিস করা যায় না। যে বিষয়টা আপনাদের কাছে আজকে বলবো, গুরুত্বপূর্ণ বিষয়, এবং যারা যারা আজকে ক্লাস মিস করছেন তারা আজকে অনেক কিছু মিস করছেন। বিস্তারিত আলোচনা করব। আলোচনার বিষয় হলো, আপনার মোবাইলে প্রচুর ফ্রিতে অ্যাপস থাকে না? হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি প্লে স্টোরে গেলে প্রচুর অ্যাপস আছে না? হ্যাঁ স্যার। হুম। আছে। আজকে আপনারা ন্যূনতম 5-7 বছর ধরে কেউ ফেসবুক চালাচ্ছেন, হ্যাঁ হুম। কেউ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কেউ যারা ট্রেনে ওঠানামা মানে যাতায়াত করেন তাদের মধ্যে ট্রেনের বিভিন্ন ধরনের অ্যাপস আছে, টাইম টেবিল, লাইভ ট্রেন অ্যাপস আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। এগুলো কোনোটা ব্যবহার করতে আপনাকে কি পয়সা দিতে হয়?
না স্যার। না স্যার। পয়সা দিতে হয় না। ফেসবুক আপনাকে কোনো পয়সা দেয় না, সরি, আপনি ফেসবুককে কোনো পয়সা দেন না, হোয়াটসঅ্যাপকে পয়সা দেন না, কিন্তু দেখুন দিব্যি হোয়াটসঅ্যাপ কল করে যাচ্ছেন, দিব্যি দেখুন ফেসবুকে এত কিছু করছেন। তাহলে ফেসবুকের কোম্পানি বিশ্বের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি হলো কি করে? ডাটা। ডাটা। যারা এই বিষয়গুলো বোঝেন তারা বুঝবেন, যারা বোঝেন না তারা বুঝে নিন। প্রথম কথা, আপনার মোবাইলের মাধ্যমে আপনার প্রত্যেকটা তথ্য ডেটা ব্যাংক হিসেবে কেউ না কেউ ব্যবহার করছে। আপনি যে জিনিসটাকে ফ্রি ব্যবহার করছেন, আপনি দেখবেন অনেকগুলো অ্যাপস আপনার অনেকগুলো পারমিশন চাইছে, ফোন কল পারমিশন, লোকেশন পারমিশন, আপনার SMS পারমিশন, আপনার এন্টায়ার ফোনের অনেক কিছু পারমিশন তারা নিয়ে নিচ্ছে। আগে কি হতো, অ্যাঞ্জেল অন আপনার অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে, তার একটা ডেটা আছে, সেই ডেটা অ্যাঞ্জেল অনের কোনো না কোনো একটা এমপ্লয় চুরি করে, বা যেই ধরনের বোকার কোম্পানি, কোনো না কোনো একটা এমপ্লয় সেগুলো চুরি করে মার্কেটে সেল করে দিত অ্যাডভাইজারি কোম্পানির কাছে। ঠিক আছে, এইভাবে লিক হতো ডেটা। এখন এ সমস্ত সব বন্ধ, কেউ অ্যাঞ্জেলনের ক্লায়েন্টের ফোন নাম্বার দেখতে পাবে না, ইমেল আইডি দেখতে পাবে না। তারপরেও প্রচুর ফোন আসে, স্যার আপনি কি স্টক মার্কেটে ইন্টারেস্টেড? আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের যে অ্যাডটা গেছে, ম্যাক্সিমাম লোক কিন্তু স্টক মার্কেটে হয় নতুন নইলে ইন্টারেস্ট দেখিয়েছে তাই গেছে। কিভাবে তৈরি হয়? আপনি যখনই একটা অ্যাপস ইনস্টল করছেন, ওই অ্যাপস দেখে নিচ্ছে যে আপনার মোবাইলে কি কি অ্যাপস আছে। যদি আপনার মোবাইলে মেক মাই ট্রিপের অ্যাপ থাকে, তাহলে বুঝে যাবে ইনি মাঝে মধ্যে ভ্রমণ করতে যান, হ্যাঁ কি না? একদম। আপনি মোবাইলের মধ্যে যদি আপনি ICICI, লাম্বার্ড, HDFC, এগ্রো এই অ্যাপস থাকে, তাহলে এনেই মেডিক্লেম করেন, এনার নিজের মেডিক্লেম আছে, বুঝে নিল। ঠিক আছে, আপনি যদি রামি সার্কেল খেলেন, আপনি যদি ড্রিম 11 করেন, তাহলে এ ধরে নেবে এর পাক্কা জোয়ারে, আপনি ওই ক্যাটাগরির মধ্যে পড়ছেন। আপনার মোবাইলে যদি জিরোদা থাকে, আপস্টক থাকে, অ্যাঞ্জেল অন থাকে, বুঝে যাবে আপনি একজন ট্রেডার কিংবা আপনি একজন ইনভেস্টর। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আপনার ওই যে মোবাইল নাম্বারও আপনি শেয়ার করে দিচ্ছেন, ওখান থেকে একটা ডেটা ব্যাংক তৈরি হয়। এই ডেটা ব্যাংক থেকে ডেটা বিক্রি হয়, কিছু অ্যাডভাইজারি কোম্পানি সেগুলোকে কেনে। এই অ্যাডভাইজারি কোম্পানির মধ্যে কিছু আছে রেজিস্টার্ড, কিছু আছে ফ্রড, রেজিস্টার নেই। তারা আপনাকে ফোন করবে, স্যার আপনি কি স্টক মার্কেটে কাজ করেন? কিংবা এক একজনের ল্যাঙ্গুয়েজ এখন, सर आपका ट्रेडिंग कैसे चल रहा है, सर आप प्रॉफिट में है ना लॉस में है? पूरा जाने मैक्सिमम लोग लॉस है, सर कितने लॉस किया आपने, सर आपका कैसे चल रहा है? আপনি বলবেন বাহ, এ জানলো কি করে? তাহলে কোনো না কোনো আমার লিঙ্ক থেকে ইনি পেয়েছেন, আপনার নাম ধরেও বলে দিতে পারে, अब ये बात कर रहे हो, अब वही बात कर रहे हो, তা আপনি বলবেন যে হ্যাঁ করি, স্যার কিতনে লস পে है? সবাই তো এমনি সাধারণভাবে লসেই থাকে, আমার 40,000 টাকা লস, आपको हम 40,000 2 दिन में प्रॉफिट करवा के देते हैं। হিন্দিতে বলছি, বেশিরভাগ হিন্দিতে আসে। আপনার এই 40,000 আমি 2 দিনের মধ্যে প্রফিট করে দেবো। আপনি বলেন 50,000 বলছে, তার কি সিউরিটি বলছে, দেখুন আমি আপনাকে কল দেব, আপনি এই কলটা নেবেন, প্রফিট করবেন, তারপর আমাকে পেমেন্ট করবেন। তখন আপনার মনের মধ্যে কি হবে? তাই তো, এ কি ফালতু কল দেবে?
কারণ এ তো প্রফিট করবে, তারপর তো টাকা চাইছে। তো যদি প্রফিটই না করে তাহলে টাকা চাইবে কি করে? এটা মাথার মধ্যে আসে কি না, আসে কি না? একদম। হ্যাঁ অবশ্যই আসবে। এবার এরকম আপনার মতন ইন্ডিভিজুয়ালি কাউকে বলছি না, কিন্তু আপনাদের না মতো না যারা নতুন তারা ঠিক আছে, স্যার। বিশ্বাস করে, যেমন আপনারা আমার উপর বিশ্বাস করছেন। তো বিশ্বাস করার পরে ওরা 10 জনের একটা টিম বানালো, ধরুন 5 জনকে একদিকে রাখলো, 5 জনকে একদিকে রাখলো। এবার হাই ভলিউম চলছে কিংবা মার্কেটে প্রচন্ড ভোলাটিলিটি চলছে, ওঠানামা চলছে, এমন একটা শেয়ারে আপনার যত টাকা আছে সেই টাকার সমস্ত কোয়ান্টিটি বাই করিয়ে দিল, আপনাকে বাই করিয়ে দিল। আপনি প্রথম 5 জনের মধ্যে আছেন। সেকেন্ড হলো আর 5 জনকে রেখেছে ওই একই স্টকের উপর একই লেভেল থেকে 5 জনকে সেল করিয়ে দিল। 5 জনকে বাই, 5 জনকে সেল। সেল সেল। এইবার মার্কেট বলুন হয় উপর যাবে নইলে নিচে যাবে। হ্যাঁ যদি উপরে যায় বায়ারদের প্রফিট, নিচে গেলে সেলারদের প্রফিট। হ্যাঁ আর এই 10 জনকে তো আর একসাথে এরকম গ্রুপে রেখে বলছে না, ইন্ডিভিজুয়ালি না, না। সবাইকে ফোন করছে, মানে কাউকে বাই বলেছে, কাউকে সেল বলেছে। এক একজন এক একটা এরিয়ার, এক একটা স্টেটের লোক, এক একটা ল্যাঙ্গুয়েজের লোক। মনে হচ্ছে আজকে এই কল, মার্কেট উপরে গেল বায়ারদের প্রফিট, নিচে গেল সেলারদের প্রফিট। ধরুন মার্কেট উপরেই গেছে, सेलरদের प्रॉफिट, सेलरদের फोन कर सर कितने प्रॉफिट करवा के दिया आप, इतने श्योर कॉल सर डेली आपको मिलेगा ঠিক প্রফিট। বাকি আছে 5 জন যাদের লস হয়ে গেছে, তারা কি করবে? উল্টে ফোন করছে, স্যার আমার লস হয়ে গেছে। अरे सर मार्केट एक दिन का नहीं है, आज लॉस हो गया तो क्या हुआ, कल प्रॉफिट करवा के देते, आपको रिकवरी करवा के देते, मेरा जिम्मेदारी है। साला তোর হাত দিয়ে লস হয়েছে, তোর হাত দিয়েই প্রফিট করি ছাড়বো। মানে ও কালকের দিনেও জুড়ে গেছে, যে 5 জন প্রফিট হয়েছে সে তো জুড়বেই, যার লস হয়েছে সেখান থেকে হয়তো 2 জন জুড়ে গেছে, 2 জন বুঝে গেছে, ফটাস করে বেরিয়ে গেছে। তাহলে 8 জন কনফার্ম, 7 জন কনফার্ম, আবার 3 জনকে নিয়ে আসা হলো, নিয়ে এসে আবার গুলিয়ে ফুলিয়ে 5 জনকে বাই, 5 জনকে সেল। কালকে যাদের প্রফিট হয়েছে আজকে যদি আজকে আবার তাদের প্রফিট হয়, তাহলে সে কি কনফিডেন্টের উপর থাকবে বলুন? ও তো বলবে আমার জমি বাড়ি বিক্রি করে দিয়ে আমি এর কথাই শুনবো। আমার ডেলি 10,000 টাকা যদি প্রফিট হয়, মাসে 1 লাখ, মাসে 22টা ট্রেডিং সেশনে 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা খাটাবো, খাটিয়ে সামনের মাসে আবার 4 লক্ষ হবে, তারপরে 8 লক্ষ, তারপর 16 লক্ষ, 64 লক্ষ। আজকে আমি হব সব থেকে বড়, মানে বড় ধনী, লোককে দেখিয়ে দেবো। কি লাগবে বলুন? বলছে স্যার आपको अभी 30,000 दे के रजिस्ट्रेशन करना पड़ेगा। বললো ঠিক আছে। কিছু লোক বললো স্যার দেখুন আপনি, আমি এইভাবে যাব না, প্রফিট শেয়ারিং এ যাব। তো প্রফিট শেয়ারিং এ গেল। বলুন কিছু লোকের থেকে টাকা পেলো তো? হ্যাঁ আর যে হ্যাঁ স্যার। লস হয়েছে তুই যা ভাই ভাড় মে, তার তো কিছু দিতে হচ্ছে না। না। তো এই চান্সটা ওরা নেয় এবং আপনাদের মতো নিউ ট্রেডারকে ওরা এইভাবে ইনভলভ করিয়ে আপনাদেরকে ঠকায়। তো সেই জন্য বলছি, এই ধরনের অ্যাডভাইজারি কোম্পানি যখনই আপনাকে ফোন করবে যে আপনার এই প্রফিট করে দেবো, আগে প্রফিট পরে টাকা, তাদেরকে আপনারা বিশ্বাস অ্যাভয়েড। করবেন না। এদের দেখবেন মোবাইলে স্টক মার্কেট ফ্রড, স্প্যাম আসে, ঠিক আছে? ট্রু কলার থাকলে রেড কালার চলে আসে, বলবে ভাই আমি ট্রেডিংই করি না। কি বলবেন? আমি ট্রেডিংই করি না, আমি এসব করি না। এটা থেকে আপনাকে বাঁচতে হবে। তাহলে কি হবে? মার্কেটে তো আপনি জব করবেন, ঘটেছে। তারপরে অ্যাডভাইজার আপনার ক্যাশ টাকা নিয়ে চলে যাবে, আপনার লস করিয়ে তো দেবে, তারপর ক্যাশ টাকা নিয়ে চলে যাবে। ঠিক আছে? তাহলে কোনো অ্যাডভাইজারের অ্যাডভাইস নেওয়া যাবে না।
কাদের দেবে? যাদেরকে আপনি চেনেন তাদেরকে নেবেন, কারণ যাদেরকে বলতে পারবেন, যারা এইভাবে গ্রুপে কিংবা তারা SMS এর মাধ্যমে আপনাকে ট্রেড দিচ্ছে কিংবা আগে অ্যাডভান্স আপনার থেকে সার্ভিসের জন্য পয়সা নিচ্ছে, এমন অনেক অ্যাডভাইজারি কোম্পানি আছে, আমি কারণ নাম বলে কাউকে প্রমোট করছি না, কেউ আমাকে পয়সা দেয়নি, ঠিক আছে? তো এগুলো নেবেন যারা সঠিক সার্ভিস দেবে, যাদের নাম ওয়েবসাইটে আছে। অনেকে দেখুন কোম্পানির নাম বলছে, কিন্তু ওই কোম্পানি থেকে নয়, একটা রেজিস্টার কোম্পানির নাম নিয়ে নিল, আমি এই কোম্পানির। এগুলো যাচাই করবেন, আমাদের সাথে কনসাল্ট করবেন, তারপরে এই ধরনের সার্ভিস নেবেন। তাহলে এটা করা যাবে না? একদম হ্যাঁ। স্যার। ঠিক আছে? কোনো রকমে ফ্রড অ্যাডভাইজারি কোম্পানি, আগে সব থেকে বেশি ফোন আসতো ইন্দোর থেকে। ইন্দোরে আমি একবার গেছিলাম, 5,000 কোম্পানি আছে, 5-5,500 কোম্পানি আছে, সব ফ্রড, কারো লাইসেন্স নেই। গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ওখানে সেই সমস্ত কোম্পানিগুলোকে একদম তুলে দেওয়া হয়েছে। এখন এই ধরনের ফ্রড করছে কোথা থেকে? হয়তো ইন্দোরে বসে করছে, নাম বলছে গুজরাট কিংবা মুম্বাই কিংবা পুনে, ঠিক আছে? ইন্দোরের নাম আর কেউ করছে না, আর নইলে ভোপাল। কারোর কথা বিশ্বাস করবেন না। সেবি রেজিস্টার কোম্পানি, সেবিও কিন্তু বারবার অ্যাওয়ার করছে এই বিষয় নিয়ে, আমিও আপনাদেরকে অ্যাওয়ার করে দিলাম, এটা করা যাবে না। ব্যাস, আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? প্রশ্ন থাকলে বলুন। স্যার লাস্ট একটা কোশ্চেন করছি আপনাকে। হুম। স্যার আপনি যে বললেন স্টপ লস কিংবা একই সাথে কি স্টপ প্রফিটও লাগানো যায়, যে আমি এতটা পর্যন্ত গেলে প্রফিট হলে আমি বেচে দেবো, একই সঙ্গে কি লাগানো যায়? লাগানো যায়। হ্যাঁ অর্ডার প্রফিট যখন আমি অর্ডার নিয়ে যখন লাইভ ট্রেডিং দেখাবো আপনাদেরকে, সেগুলোকে দেখিয়ে দেবো, ঠিক আছে? কোনটা? ওগুলো টেকনিক্যাল বিষয়। আচ্ছা আচ্ছা। বলুন, প্রশ্ন থাকলে বলুন, নাহলে মিউট করুন। স্যার আজকে পর্যন্ত হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ বলুন। আমি বলছি আগের যে ক্লাস, আজকে তো আপনি ডে 8 এবং ডে 9 এর ক্লাসটা করালেন, হুম কিন্তু আগের যে ক্লাসটা করেছিলেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের, হুম ওটা কি কমপ্লিট হয়েছে না এখনো বাকি আছে? এখনো বাকি আছে, যেগুলো খুব জরুরি বিষয় সেগুলোকে দেখিয়ে দিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলো আস্তে 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 দেখাবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর বলুন। স্যার আজকে পর্যন্ত যেগুলো ক্লাসে করলেন, মোটামুটি যেগুলো ক্লাস অ্যাটেন্ড করেছি বা যেগুলো ভিডিও থেকে বুঝতে পেরেছি সেগুলো স্যার ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু স্যার মেন বেসিক জিনিস হচ্ছে যে আপনার অ্যাপটা কোনো রিভিউস এখনো স্যার কিছু বুঝতে পারছি না সেরকম, মানে ডেইলি যে কিছু চেক করব বা কিছু যে অ্যানালিসিস করব বা বুঝবো স্যার, একটা যেমন যেমন হয় না গেম খেলি বা গেমে স্যার আমরা যেটা বুঝতে পারি যে এটা ফায়ার অপশন বা এটা যে একটা মোড বা কিছু একটা অপশন থাকে, স্যার অ্যাপটার মধ্যে কোনো একটা অ্যাঞ্জেল ওয়ান অ্যাপে স্যার কোনো কিছু সেরকম কিছু বুঝতে পারছি না জিনিসটা, যে কিছু একটা অ্যানালিসিস করব বা কোনো একটা স্টক এমনি জাস্ট কিনে দেখবো বা সেল করব বাই করব যেই অপশন এখন সেটা। করবেন না, এখন করবেন না, যখন প্র্যাকটিসের সময় হবে দেখবেন আমি আপনাকে ফোর্স করব। একজনের একটা প্রশ্ন ছিল যে স্যার আমি যখনই দিচ্ছি, মানে অর্ডার দিচ্ছি, পেন্ডিং হয়ে যাচ্ছে, তাদেরকে আমি বলবো যে অর্ডার যখন দিচ্ছেন মার্কেট প্রাইস আছে, লিমিট প্রাইস আছে, দুটো প্রাইস আছে। তো মার্কেট প্রাইসে যদি আপনি অর্ডার দেন তাহলে পেন্ডিং হওয়ার সম্ভাবনা কম, আর লিমিট প্রাইসে যদি আপনি অর্ডার দেন তো সেক্ষেত্রে একটু পেন্ডিং হওয়ার সম্ভাবনা বেশি, কারণ লিমিট মার্কেট প্লেসে ছিল ওটা। মার্কেট আওয়ার থেকে 5 পয়সা কিংবা 10 পয়সার নিচে সবসময় লিমিট অর্ডার থাকে। মার্কেট প্লেসেই হয়েছে দুবার। মার্কেট প্রাইসে তো তাহলে এমন নয় তো যে সার্কিট লেগে গেছিল এমন স্টকের ওপর আপনি বাই করেছেন? দুটো মোবাইল থেকে করেছি, দুটো মোবাইলে অ্যাঞ্জেল ওয়ানে এই সেম কেস হয়ে গেছে, পরে ক্যান্সেল অর্ডার করে দিয়েছিল। কিন্তু মার্কেট প্রাইসে আপনি একটা জিনিস বলুন, মার্কেট প্রাইসে পেন্ডিংটা হবে কি করে? স্যার ট্রেডিং ব্যালেন্স অ্যাভেলেবল ছিল কিনা? না না, তাহলে রিজেক্টেড হয়ে যাবে, পেন্ডিং থাকবে না।
হ্যাঁ রিজেক্ট হয়ে যায়, ঠিক। অর্ডার সাকসেসফুল না হয়ে পেন্ডিং। আপনি হয়তো এমনও হতে পারে যে মানে মার্কেট প্রাইস যখন আপনি দিচ্ছেন তখন একটা প্রাইস লেখা থাকে, কিন্তু সেটা ব্লার হয়ে যায়, ঠিক আছে? যদি সেরকম হয়, লিমিট প্রাইজে গিয়ে একটু উপরের প্রাইজে দিয়ে দেবেন, দেখবেন মার্কেট প্রাইজে নেবে। ধরুন 120 টাকা 25 পয়সা চলছে মার্কেটে, আপনি 120 টাকা 35 পয়সা যদি লিখে দেন, তো যদি 5 পয়সা উপরেও যায় তাহলে 120 টাকা 30 পয়সায় নিয়ে নেবে, না হলে 130 টাকা 35 পয়সা নেবে। তখন পেন্ডিং হওয়ার চান্স কম। পেন্ডিং হলে সঙ্গে সঙ্গে আবার মডিফাই করে আবার মার্কেট প্রাইস করে দেবেন, দেখবেন নিয়ে নেবে। ওকে, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। রেকর্ডিং বন্ধ করে দিন, নাহলে লেন্দি হয়ে যাবে।